এবং বিধানসভার প্রত্যেকটা ভোটারকে হাত জোড় করে মাথা দিয়ে ধন্যবাদ জানাতে চাই। কারণ যেভাবে আপনারা পাশে ছিলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ। কারণ আমার বিশ্বাসকে তাদের প্রার্থনা, তাদের দোয়া, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল। তারাও চাইছিল যে দেব যেন যেতে ঘাটা লোকসভা কেন্দ্র থেকে। তো ঘাটা লোকসভা কেন্দ্রের সবঙ্গের বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমার মাথা নিচু করে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। ধন্যবাদ যেন মানুষটাকে যেইভাবে দায়িত্ব নিয়ে সামনে থেকে আমার পাশে ছিলেন। আসো, তুমি আমার হিরো, আসল নায়ক মানুষের অনেক ধন্যবাদ। প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এবং এই নির্বাচনে মানে 2024 লোকসভা নির্বাচনে যেভাবে মানুষরা আমাকে গাইড করেছে, পাশে থেকেছে এবং ইত্যাদি এবং আবুদা এবং আমাদের দলের প্রত্যেকটা নেতা, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ। এই লড়াইটা সহজ ছিল না, এই নির্বাচনটা সহজ ছিল না। দুজনের জন্য এই নির্বাচনটা সহজ হল। একজন হচ্ছেন আপনারা যারা বিশ্বাস করেছেন দলকে, আর একজন হচ্ছে ওনারা যারা আমাকে মানে দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে, দলের কথা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, তাদেরকে ধন্যবাদ। সবাইকে হাত হাতে ধন্যবাদ পাশে থাকার জন্য। নেতা তো নেতা, তার মধ্যে সব একসাথে। নমস্কার, ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার এখনো মনে আছে যখন আমরা মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ভাবছিলাম যে এত বেশি গরম বাড়ছিল, যেভাবে পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছিল, আমার তখন মনে হলো যে কেন নয় একটা উদ্যোগ নেওয়া যায় যে ঘাটা লোকসভা কেন্দ্রে আমি যতগুলো ভোট পাবো আমি ততগুলো গাছ লাগাবো। এবং আমার কোথাও যেন মনে হয় এটা ভারতবর্ষে প্রথমবার এরকম একটা উদ্যোগ নিতে চলেছে, যেটা এখন এক সপ্তাহ হয়নি। মঙ্গলবারে রেজাল্ট বেরিয়েছে, মানে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। আজকে আমরা রোববারে ঘাটা লোকসভা কেন্দ্রে সবঙ্গে এসে আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যে স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। আমি ধন্যবাদ জানাবো মানুষরা আবুদাকে দুজনকে যে এই উদ্যোগে আমার মানে সঙ্গে থাকার জন্য। এবং যেটা মানুষরা বললো যে আমরা 33,000 গাছ লাগানোর প্ল্যান করছি সবঙ্গে। আমরা চেষ্টা করব আমরা ল্যান্ড তেমানি থেকে তেহাতি ব্রিজ অব্দি রাস্তা দুধারে আমরা গাছ লাগানোর চেষ্টা করব এবং গাছ লাগাবো, চেষ্টা করবো না। শুধু তাই না, আজকে আপনারা বিশ্বাস করুন, যবে থেকে আমি উদ্যোগটা নিয়েছিলাম যে প্রত্যেকটা ভোটে আমি গাছ লাগাবো, যে ভোটটি আমি পাবো, কিন্তু আমরা এতগুলো আবেদন পেয়েছি। তো আমরা এবারে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। আমরা এখন বলছি যে আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো না। শুধু তাই নয়, ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, যেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পেয়েছে, যতগুলো ভোট পড়েছে শুধু নোটা বাদ দিয়ে, কারণ তারা কাউকে চাননি, কোন দলের নেতাকে চাননি, সেগুলো শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানোর। সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানোর আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর। এই উদ্যোগে আমার সবাইকে সঙ্গে লাগবে, পাশে লাগবে এবং এই উদ্যোগটা যেন সফল হয়। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে গরমের, এটা আমরা সবাই ভুগছি, এটা কোথাও যেন আমার মনে হয় বেশি গাছ লাগালে কোথাও যেন আমাদের জীবনটা আরো সহজ হবে। এই উদ্যোগে আপনাকে পাশে চাই, আমরা আপনাদেরকে আমার পাশে চাই এবং সঙ্গে চাই। আছেন তো? অসংখ্য ধন্যবাদ। অনেক লোক কর্মসূচি আছে, আপনারা অনেকক্ষণ ধরে আছেন, দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য। ভালো থাকবেন এবং আমার ধন্যবাদ একবার আপনাদের সকলকে আমাকে জেতানোর জন্য এবং দলের প্রতি আপনাদের বিশ্বাসের জন্য। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।